আমরা তো লাস্ট দিন প্লেন সার্ভিং কি জিনিস, জিওডেটিক সার্ভিং কি জিনিস, এই জিনিসগুলো কিন্তু আমরা পড়ছি অলরেডি, তাই না? জি স্যার। আমাকে মানে নিজেদের মতো করে একটু বুঝায় বলো। স্যার প্লেন সত্যি কথা সার্ভিংটা একদম বলো। হচ্ছে স্যার, জি স্যার, প্লেন সার্ভিংটা হচ্ছে স্যার আমরা যদি স্যার যে কোনো দুইটা জায়গার মাপ নেই, সেই মাপটা যদি আমাদের পৃষ্ঠে অনুযায়ী না নেই, মানে সমান্তরাল নেই স্যার, মানে ওই লোকটা থেকে সরাসরি অপর প্রান্ত, মানে যে দুইটা বস্তুর মধ্যে আমি করতেছি, সেটা হচ্ছে প্লেন সার্ভিং। আর জিওডেটিক সার্ভিং হচ্ছে স্যার আমি যদি আর্থের সারফেসটাও নেই স্যার, মানে আর্থ যে আমাদের আর্থ তো স্যার গোল, এই গোলের হুম। সারফেসটাও যদি আমরা নেই স্যার, সেটা হচ্ছে জিওডেটিক সার্ভিং। মানে আমরা যদি সার্ভে করি তাহলে সেটা জিওডেটিক সার্ভিং। আর প্লেন সার্ভিংটা হচ্ছে স্যার আমরা যদি স্যার প্লেন সারফেস আমরা যদি একদম সোজা হিসাবে নেই স্যার, সেটা হচ্ছে প্লেন সার্ভিং। আচ্ছা, ও যে কথাগুলো বলছে ও মোটামুটি বুঝতে পারছে, বাট হয়তো প্লেন সার্ভিং এ 250 কিলোমিটারের মধ্যে মানে মিনিমাম হ্যাঁ, হতে হবে। পার্থক্যগুলো তো এখানে আছেই, বাট আমি আরো একবার একটু বুঝাই দেই। কথার কথা, যদি তুমি মনে করো যে আর্থের কার্ভেচার বিবেচনা করো, মনে করো এখানে এতে মনে করো তোমাদের একজন স্টুডেন্ট দাঁড়াইলো, বিতে আরেকজন স্টুডেন্ট। এখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্স যদি আমরা নির্ণয় করতে চাই, একদম সরাসরি ডিস্টেন্স যদি নির্ণয় করি, এখান থেকে এই বরাবর পৃষ্ঠের উপর দিয়ে একদম স্ট্রেট লাইন বরাবর যদি আমরা ডিস্টেন্স নির্ণয় করি, তাহলে এই ডিস্টেন্সটা হবে তোমার প্লেন ডিস্টেন্স। বাট কার্ভেচার যদি আমরা হ্যাঁ, কার্ভেচারটা যদি আমরা মনে করো কনসিডার করতাম, তাহলে এই পুরো বাঁকা যে ডিস্টেন্সটা, কার্ভেচারের যে ডিস্টেন্সটা সেটা নিতাম, সেই ক্ষেত্রে সেটা হয়ে যেত কি জিওডেটিক সার্ভে। তো পার্থক্যগুলো কিন্তু ইজি, এক্সামে যদি আসে পার্থক্যগুলো দিবা। তো আমি যেটা মানে প্রেফার করি, যে তোমার মনে করো যদি 3 মার্কের থাকে, মনে করো যে এই দুইটার পার্থক্যের তোমার মনে করো যে মার্ক হলো 3 মার্ক, তোমরা অ্যাটলিস্ট একটা বেশি দেওয়ার চেষ্টা করবা, যাতে একটা ভুল হলেও আমি মার্কটা ফুল মার্ক দিতে পারি। মানে 3টা যাতে অ্যাটলিস্ট কারেক্ট হয়, হ্যাঁ, মানে একটা বেশি দিবা, 5 মার্কের হলে 6টা দিবা, মানে পার্থক্য দিবা। তো দেখো পার্থক্যগুলো একদম ইজি জিনিস। এখানে আর্থ সারফেস কে প্লেন ধরা হয়, এখানে আর্থ সারফেস কে কার্ভ সারফেস হিসেবে যেভাবে আছে সেভাবে ধরা হয়। এখানে কার্ভেচার কে ইগনোর করা হয় না, এখানে কার্ভেচার কে ইগনোর করা হয়, আর এখানে কার্ভেচার কে ইগনোর করা হয় না, এটা নেওয়া হয় আর কি, টেক ইনটু অ্যাকাউন্ট, মানে নেওয়া হয়। এরপরে দুইটা লাইন স্ট্রেট ধরা হয়, বাট এখানে দুইটা লাইন হবে স্ফেরিক্যাল, সেটা অলরেডি আমরা দেখছি, জানি আমরা। এবং এখানে যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করবে, যে 3টা পয়েন্ট যে ট্রায়াঙ্গেল ফর্ম করবে, সেটা হবে একদম কি প্লেন ট্রায়াঙ্গেল। আচ্ছা, এখানে বানানটা ভুল আছে, এন ই হবে, প্লেন না, এটা তোমরা একটু ঠিক করে নিও। স্যার আমার আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল স্যার, এই যে ট্রায়াঙ্গেলটা যে ক্রিয়েট হয়, তিনটা পয়েন্ট আসলে কি কি? 3টা মনে করো যে মেইনলি আমরা যখন সার্ভেইং করব, সব সময় কি করি, যে ট্রায়াঙ্গুলার পোরশন হিসেবে আমরা মনে করো বিবেচনা করি। তো মনে করো যে কথার কথা, তোমরা যখন সার্ভেইং প্র্যাকটিক্যাল সার্ভেইং করবা, তখন মনে করো যে এই টোটাল একটা এরিয়া তোমরা সার্ভে করবা। তো এরিয়া সার্ভে করার জন্য অনেকগুলো স্টেশন নেওয়া হয়, এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন, এখানে একটা স্টেশন, এই প্রত্যেকটা স্টেশনকে বলা হয় মেইন স্টেশন। তাহলে মেইন স্টেশন কয়টা? 4টা। সো এই 4টা মেইন স্টেশন তুমি যদি মনে করো যে লাইন দিয়ে কানেক্ট করো, তাহলে কি সেটা ট্রায়াঙ্গেল হয়েছে? আমাকে বলো তো। স্যার ট্রায়াঙ্গেল কিন্তু হয় নাই। সো ট্রায়াঙ্গেল হওয়ার জন্য এবার দেখো তো, আমি যদি এভাবে জয়েন করে দেই, চতুর্ভুজ হয়ে যেত স্যার। এখন কি ট্রায়াঙ্গেল হয়েছে কিনা এখন কি দেখতে পাচ্ছ তোমরা? না স্যার, আমাদের এখানে তো আসে নাই। আসে নাই। আগে থেকে বলতেন স্যার। স্যার এক আপনার মিনিট, আওয়াজটা কেটে আসছে স্যার। হ্যাঁ শোনো শোনো, আজকে তো বললাম আমি যে নেটওয়ার্কে সব জায়গায় সেম প্রবলেম। তো দেখো, তোমাদের এখানে এখনো আসে নাই না? হ্যাঁ স্যার, দেখা গেছে এবার এখন আসছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এখন দেখো আমাকে বলো তো, দুইটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না এখন? জি স্যার, জি স্যার। জি স্যার। শোনো, রেকর্ডিং চলতেছে, তোমার সাপোজ কোনো আওয়াজ না আসে, আমি দরকার হয় দেরি করে বলবো, সমস্যা নাই, হ্যাঁ। অথবা এমন হইলো যে তোমরা মনে করো কোনো কিছু ধরতে পারতেছো না, পরবর্তীতে প্রশ্ন করলে আমি তোমাদেরকে উত্তর দিয়ে দিব। নেটে তো প্রবলেম করেই মাঝে মধ্যে। আচ্ছা, এখন দেখো আমি মাঝ বরাবর এই স্টেশন আর এই স্টেশন যদি যোগ করে দিই, এই যোগ করে দেওয়ার ফলে এখন দুইটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে না? জি স্যার। জি স্যার। এখন প্রত্যেকটা লাইনের লেংথ তুমি জানলে কিন্তু এরিয়াটা ইজিলি বের করতে পারবা কিনা আমাকে বলো। জি স্যার। জি স্যার। জি স্যার। এই কি তুমি যে বললা আসলে কোন 3টা পয়েন্ট, আসলে কোন 3টা পয়েন্ট সেটা আসলে ফিক্সড না। তুমি আসলে কোন কোন পয়েন্টকে মেইন স্টেশন ধরতেছো, কোন কোন পয়েন্টকে মনে করো সাবসিডিয়ারি স্টেশন ধরতেছো, সেটা তোমার উপরে অ্যাজ এ সার্ভেয়ার হিসেবে তুমি জানো যে কোন 3টা পয়েন্ট ধরবা। তো সোজা কথা, প্লেন সার্ভিং এ যে কোনো 3টা মনে করো স্টেশন কানেক্ট করলে
যে ট্রায়াঙ্গেল হবে সেটা হবে প্লেন ট্রায়াঙ্গেল এবং তার তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এবার বুঝা গেছে? একদম নরমাল কথা। জি স্যার। জি স্যার। জি স্যার। আর জিওমেট্রিক সার্ভেইং হলো যে এইগুলো সবগুলো একটু কার্ভেচার টাইপের হয়, প্রত্যেকটা লাইন এরকম কার্ভেচার হওয়ার কারণে সেটা মনে করো 180 ডিগ্রি থেকে 1 মিনিট বেশি হয়। টোটাল তোমার এই আর্থ সারফেসের যতটুকু তোমার আনডিউলেশন আছে, আর্থ সারফেস যতটুকু কার্ভ, তার উপরে নির্ভর করে প্রায় 1 ডিগ্রির মতো ডিফারেন্স হয়, মানে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল আমরা পাই। এবং এটা প্লেন সার্ভেইং হলো তোমার কত 250 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে? 250 তাহলে কিলোমিটার কি পর্যন্ত প্লেন সার্ভেইং। তাহলে কি স্যার আমার সারফেসে যদি 100টা পয়েন্ট থাকে, আমি যদি তাহলে প্লেন সার্ভিং করতে চাই, তখনও কি আমার ওই 3টা পয়েন্ট, মানে আমার যে ট্রায়াঙ্গেলটা আমি বানাবো সেটাকে 100টা পয়েন্টকে কভার করে বানাবো, নাকি যে কোনো আমার 3টা পয়েন্ট সুবিধা করে? সবগুলো 100টা পয়েন্ট কভার করেই অনেকগুলো ট্রায়াঙ্গেল হবে। ট্রায়াঙ্গুলেশন বলে এটাকে, বলা হয় চেইন সার্ভিং। যখন করব তখন দেখাবো যে চেইন সার্ভিং করার সময় চেইন ট্রায়াঙ্গুলেশন করতে হয়। যত ট্রায়াঙ্গেল করবা তত অ্যাকুরেট কাজ হবে। হ্যাঁ বলো, আরেকজন প্রশ্ন করতে চাইছিলা, তুমি বলো। বলো, আরেকজন কি জানি প্রশ্ন করতে চাইলা? শুনতেছো আমার কথা? স্যার। জি স্যার, হ্যাঁ, শোনা বলো। যাচ্ছে। হ্যাঁ বলো। ফার্স্ট স্যার জিওমেট্রিক সার্ভেইং এ কি ট্রায়াঙ্গেল মানে এটা আছে কার্ভ আছে মানে? স্যার আমি জিওমেট্রিক সার্ভেইং এ ট্রায়াঙ্গেল করব, এটা কি মানে আর্থের কার্ভেচারের ফলে মানে কার্ভেচারের নির্ভর করে কি হিসাব করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবে কি নিব? জিওমেট্রিক সার্ভেইং মানেই তো হলো আর্থের কার্ভেচার তোমার কনসিডার করতে হবে। সো ওইটা কনসিডার করেই সে যে ট্রায়াঙ্গেল পাবা, সেই অ্যাঙ্গেল গুলো প্রত্যেক অ্যাঙ্গেল হবে স্ফেরিক্যাল অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল হবে না। বুঝছো? জি স্যার। মানে হলো একদম স্ট্রেট লাইন থাকবে না জি কোনো। স্যার। তো এই পার্থক্যটা আসলে আমরা পারবো তো নাকি? স্যার প্রথম পয়েন্টটা জি স্যার পারবো স্যার। হ্যাঁ বলো, প্রথম পয়েন্টটা বলো। স্যার মানে আর্থের মানে সারফেসটা হচ্ছে প্লেন সারফেস, আবার হচ্ছে মানে জিওডেটিক সারফেসও বলা হচ্ছে, তো এটা কি পার্থক্য হিসাবে হচ্ছে, মানে পার্থক্য আকারে লেখা যায় কিনা আমি তাই বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম টেবিল আকারে সুন্দর করে পার্থক্য লিখে দিছি, এটা তো কোনো বইতেও ভাবে পাবা না। আমি না তোমাদের না সুবিধার স্যার, জন্য মানে এটা লিখে দিছি। মানে ওই প্লেন সার্ভিং ওটার উদাহরণ হচ্ছে আর্থের মানে সারফেসটা, আবার হচ্ছে জিওডেটিক হচ্ছে সারফেসের আর্থের ওটাও। সার্ভিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মানে একটাতে আর্থের সার্ভিস প্লেন, একটাতে আর্থের সার্ভিস কার্ভ। কার্ভ। ও আচ্ছা, এই যে পার্থক্য। সেই জিনিসটা। ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি এক্সাম্পল এখানেই দেওয়া আছে আর কি। হ্যাঁ ওকে, নেক্সটে আমরা চলে যাই। তোমরা সবাই লিখে রাখো যে পানমিয়ার বই, আমি কিন্তু এই চ্যাপ্টারটা পানমিয়ার বই থেকে পড়াচ্ছি। পানমিয়ার ভলিউম 1 চ্যাপ্টার 1, পানমিয়ার ভলিউম 1 চ্যাপ্টার 1 এ যা যা পড়াচ্ছি সবকিছু পাবা। আমার কথা বুঝতে পারছো? তো পরীক্ষায় আসে যে তোমার ক্লাস সার্ভের ক্লাসিফিকেশন পরীক্ষা আসতে পারে, যে সার্ভেইং বা সার্ভে কয় ধরনের, এই ক্লাসিফিকেশন যদি আসে তাহলে 3 ধরনের মনে কয়েক ক্যাটাগরির উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন হয়। তো শুরুর যেটা, সেটা হলো তোমার নেচার অফ ফিল্ড সার্ভের উপর ভিত্তি করে। আবারও বলতেছি, নেচার অফ ফিল্ড সার্ভে, তুমি কোন ফিল্ডে সার্ভেটা করতেছো সেটার উপর ভিত্তি করে হলো 3 ধরনের। তো নেচারের উপর ভিত্তি করে 3 ধরনের, একটা হলো ল্যান্ড সার্ভেইং, একটা হলো মেরিন বা হাইড্রোগ্রাফিক সার্ভেইং, আর একটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং। আবার ল্যান্ড সার্ভেইং এর ভিতরে আবার 3টা পার্ট আছে, একটা হলো টপোগ্রাফিক্যাল সার্ভেইং, একটা হলো ক্যাডাস্ট্রাল সার্ভেইং, একটা হলো সিটি সার্ভে। এই প্রত্যেকটার তোমার মনে করো ডেসক্রিপশন পড়বা পানমিয়ার বই থেকে, সবাই লিখে রাখো। আমি মুখে একবার বলবো, বাট পানমিয়ার বই থেকে পড়তে হবে। এগুলো সবগুলো স্লাইডে দেয়া নাই, বাট পানমিয়ার বই থেকে অবশ্যই ডেসক্রিপশন পড়বা। চ্যাপ্টার 1, যে নেচারের উপর ভিত্তি করে সার্ভেইং 3 ধরনের। 1 নম্বর হলো কি ল্যান্ড সার্ভে, 2 হলো মেরিন সার্ভে, এবং 3 হলো কি অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে। আচ্ছা, এখন আমাকে বলো ল্যান্ড সার্ভে বলতে তোমাদের কি মনে হয়, যে ল্যান্ড সার্ভে কি হইতে পারে? স্যার ভূমিতে আর কি মাপজোকের বিষয়। আচ্ছা, এই যে ল্যান্ড সার্ভে অলরেডি 3টা জিনিস বলে দিয়েছে। ভূমি জরিপ যেটা। হ্যাঁ হ্যাঁ, সোজা কথা ল্যান্ডের উপরে, ল্যান্ডের উপর ভিত্তি করে যে সার্ভে সেটাই ল্যান্ড সার্ভিং। তো ল্যান্ড সার্ভিং এর আবার 3টা পার্ট, তো 3টা পার্টি আমি আগে বর্ণনা করি। টপোগ্রাফিক্যালটা কি জিনিস দেখো,
টপোগ্রাফিক্যালের ক্ষেত্রে হলো তোমার হরাইজন্টাল লোকেশন, ভার্টিক্যাল লোকেশন তুমি নির্ণয় করলা লিনিয়ার এবং অ্যাঙ্গুলার মেজারমেন্টের মাধ্যমে। এই জিনিসটা আমি একটু বুঝাই। টপোগ্রাফিক্যাল সার্ভেইংটা আগেই বলি। কথার কথা, মনে করো যে তোমরা তো ডিরেকশন জানোই যে এটা যদি নর্থ ডিরেকশন হয় এদিকে ডিরেকশনটা কিন্তু সাউথ, আমরা জানি তাই না? এটা ওয়েস্ট হইলে এটা ইস্ট, জানি তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, ধরো ধরো এখন এই পয়েন্টে মনে করো যে CR1 দাঁড়ায় আছে এবং সেই পয়েন্টের নাম দিলাম A পয়েন্ট, এবং মনে করো অনেক দূরত্বে B পয়েন্টে আরো একজন CR দাঁড়ায় আছে। এখন তোমাদেরকে বললাম যে আমি যে A থেকে B এর অবস্থানটা তুমি বলো, তো একজন এসে বলল A থেকে B 10 মিটার দূরত্বে আছে। তাহলে এই যে মেজারমেন্টটা তুমি স্ট্রেট লাইন ধরে যে মেজারমেন্ট নিচ্ছ সেটাকে বলা হয় লিনিয়ার মেজারমেন্ট। আবার আরেকজন এসে বললো যে না, এ থেকে বি নর্থের সাপেক্ষে 30 ডিগ্রি কি ডান দিকে, মানে ইস্টের দিকে 30 ডিগ্রি আছে নর্থের সাপেক্ষে। তাহলে সে যেটা বললো সেটা বললো সে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, অ্যাঙ্গেল দিয়ে বলছে। এই তোমার লিনিয়ার মেজারমেন্ট এবং অ্যাঙ্গুলার মেজারমেন্টের কম্বিনেশন দিয়ে আমরা যদি কোনো ন্যাচারাল ফিচার যদি মনে করো যে আমরা অবস্থান, ন্যাচারাল ফিচারের অবস্থান যদি আমরা নির্ণয় করি, হইতে পারে সেটা রিভার, হইতে পারে কোনো ধরনের কোনো স্ট্রিম, কোনো লেক, কোনো উডস, কোনো হিল, এগুলোর বা কোনো আর্টিফিশিয়াল রোড, রেলওয়ে, ক্যানেল, এগুলো কোথায় কোথায় আছে, এগুলো যদি এই দুই ধরনের মেজারমেন্টের মাধ্যমে আমরা বলি অ্যাঙ্গুলার মেজারমেন্ট এবং লিনিয়ার মেজারমেন্টের মাধ্যমে, সেটা হবে টপোগ্রাফিক্যাল সার্ভে। মানে হলো ন্যাচারাল ফিচার গুলো এবং ম্যানমেড ফিচার গুলো যদি আমরা বর্ণনা করি, ভূমিপৃষ্ঠে যেগুলো থাকবে। বুঝা গেছে কথা? না বুঝলে জিজ্ঞেস করতে পারো। জি স্যার। এই যে জিনিস তো তোমাদের মিঠুন স্যারের পাঠে কিন্তু এই জিনিসটা পড়বা, অ্যাঙ্গুলার মেজারমেন্ট। আচ্ছা, এরপরে দেখো ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা ক্যাডাস্ট্রাল সার্ভে জিনিসটা কি বলতে পারবা কি জিনিস? তোমাদের মানে এই কথাটার অর্থ বলতে পারবা বা কোনো কিছু তোমাদের স্যার যদি জানা? স্যান্ড মানে বালি টাইপের কিছু মাটি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, মানে বলছো একজন, মনে করো আমি তোমাদের নাম ধরে ধরে বলি, যেমন মাহির এবং ওয়াসি, দুইজনের নাম বলি। মনে করো মাহির এখানে, মাহিরের সম্পত্তি এতটুকু জায়গা এবং ওয়াসির সম্পত্তি এতটুকু জায়গা। তাহলে এই দুইজনের জায়গাটা যে বর্ডার বর্ডার এই যে বলতেছি, হ্যাঁ হ্যাঁ, এই যে মাহিরের জায়গা এবং ওয়াসির জায়গা, দুইটা জায়গা তুমি আলাদা করার জন্য যে এই বর্ডার দিচ্ছ, সীমানা নির্ধারণ করতেছো, ল্যান্ড প্রপার্টি আলাদা করার জন্য, ওনার একজন ওনার থেকে আরেকজন ওনারের যে ডিফারেন্সটা তুমি আলাদা করতেছো, এই আলাদা করার জন্য তুমি কি ইউজ করতেছো? সার্ভেইং এর মাধ্যমে তুমি বলে দিচ্ছ যে এই বাউন্ডারি, এই অর্ধেক যেটা আছে সেটা হলো ওয়াসির। তাহলে ক্যাডাস্ট্রাল সার্ভেটা কি জিনিস আসলে? ক্যাডাস্ট্রাল সার্ভে হলো আমরা এরিয়া ক্যালকুলেশন করব যে ওর আসলে কতটুকু এরিয়া, ও কতটুকু ল্যান্ডের মালিক, ও কতটুকু এরিয়ার মালিক, অথবা কতটুকু তার মনে করো এয়ার ভলিউম, তার প্রপার্টি, ল্যান্ড প্রপার্টি কতটুকু, তার এরিয়া কতটুকু, এই জিনিসগুলো বা দুইটার আলাদা করার যে ধরনের সার্ভিং, সেটাকে আমরা বলবো কি ক্যাডাস্ট্রাল সার্ভে। অনেক সময় দেখবা এই যে তোমার মনে করো যে সরকারি ওয়েবসাইটের ভিতরে জমির মালিক হিসেবে কিন্তু অনেক কি থাকে, একটা ম্যাপ প্রকাশ করে থাকে যে এই এরিয়ার ভিতরে হলো তোমার মনে করো এত দাগ নাম্বার, এত দাগ নাম্বার, এত এরকম দেয়া থাকে কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো হলো জাস্ট প্রপার্টির লাইনগুলো আলাদা করার জন্য। তাহলে বলো সিটি সার্ভেটা কি জিনিস? তোমাদের নিজেদের থেকে কিন্তু উত্তর আমি আশা করতেছি, বলো যে সিটি সার্ভেটা কি জিনিস? কোথায় নদী, কোথায় ম্যাপ। হ্যাঁ, তার মানে এই শহরের ম্যাপের ভিতরে কি কি থাকে, তুমি একটা জায়গায় মনে করো মডার্ন পার্ক, জি স্যার, মডার্ন একটা সিটি তুমি নিজে তৈরি করবা। মডার্ন সিটি তৈরি করার আগে তুমি শুরুতে প্ল্যান করতেছো যে কোথায় আমি স্ট্রিট কনস্ট্রাকশন করব, কোথায় আমি ওয়াটার সাপ্লাই সিস্টেম দিব, কোথায় ড্রেনেজ সিস্টেম দিব, তোমার তারপরে হ্যাঁ তোমার মনে করো ইলেকট্রিক্যাল লাইন কোথায় দিব। এই যে মনে করো যে ম্যাপিং যে সিস্টেমটা, সেটা সিটি সার্ভের আন্ডারে পড়ছে। সো ল্যান্ড, হ্যাঁ বলো স্যার। সিটি কর্পোরেশন আর মেট্রোপলিটন মধ্যে কি এরিয়ার মধ্যে পার্থক্য আছে? কোনটার? এটা কম্বিনেশন কর্পোরেশন আর মেট্রোপলিটন। ও মেট্রোপলিটনের ভিতরে, এবং তো অবশ্যই পার্থক্য আসে। সব সিটি আর মেট্রোপলিটন তো সেম না। মেট্রোপলিটনের এরিয়া এবং সিটির এরিয়া তো সেম হয় না। নরমালি সিটি থেকে মেট্রোপলিটনের থাকবে নাকি মেট্রোপলিটন সিটির ভিতরে থাকবে? মেট্রোপলিটন সাধারণত সিটির ভিতরে থাকে। বুঝা গেছে? সরি উল্টা বলছি মেবি আমি, এটা একটু চেক করে দেখো তো। আমার মনে হয় যে মেট্রোপলিটনটাই তো
ঢাকা মেট্রোপলিটন, হ্যাঁ মেট্রোপলিটনটা তো ছোট, সিটিটা অনেক বড় আমার যেটা মনে হয়। ঠিক আছে, তাও আমি শিওর হয়তো পরবর্তীতে বলতে পারবো, নেক্সট ক্লাসে আবার জিজ্ঞেস করো। ঠিক আছে, হয়তো উল্টা বলছি অথবা সঠিক বলছি, তুমি একটু চেক করে নিও। স্যার আচ্ছা হ্যাঁ বলো। সিটি সার্ভে তাহলে কি 3D না না হবে? না 3D না, এখানে 3D কিছু না। সিটি সার্ভের ভিতরে হলো সবকিছুই তো তুমি ম্যাপে প্রকাশ করছো, ম্যাপ কখনোই 3D তো হতে পারে না। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, জি স্যার। আচ্ছা সো ল্যান্ড সার্ভে বুঝলাম যে ল্যান্ডের আশেপাশে বিভিন্ন ফিচার মনে করো জিনিসগুলো নিয়েই হলো কি ল্যান্ড সার্ভে। আর মেরিন বা হাইড্রোগ্রাফিক সার্ভে তাহলে ইজিলি বোঝাই যাচ্ছে এখানে কি মেরিন সার্ভের ভিতরে কি থাকবে, ওয়াটার বডি নিয়ে ডিল করবে, ওয়াটার সাপ্লাই সিস্টেম, জি স্যার, পানি। নেভিগেশন, তারপর হারবার ওয়ার্কস, মিন সি লেভেল মানে নদী বা ওয়াটার, সমুদ্র। হ্যাঁ সমুদ্রের মনে করো মিন সি লেভেল কতটুকু থাকে সারা বছর ধরে, নেভিগেশন কোন দিক দিয়ে হবে, এই জিনিসগুলো। তোমার কোনো একটা স্ট্রিমের ডিসচার্জ কি পরিমাণ হয়, কি পরিমাণ পানি সেখানে ফ্লো করে, ঠিক আছে, এই জিনিসগুলো আর কি মেরিন সার্ভের ভিতরে। তাহলে বলো যে অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে কি হতে পারে, বলতে পারবা? চাঁদের অবস্থান, মহাকাশ গ্যালাক্সির আচ্ছা দেখো কোথায় আছে? মানে একটা জিনিস খেয়াল করো যে আগের দিনে কিন্তু এই জিপিএস এইসব মনে করো ট্র্যাকিং সিস্টেম এগুলো কিন্তু ছিল না। তো মানুষ জাহাজে পথ পাড়ি কিভাবে দিত জানো, কিসের মাধ্যমে দিত বলতে পারবা? ওই তারার পজিশন করে তারা দেখে স্যার। সো হেভেনলি বডি গুলো দেখে, যে হেভেনলি বডি কি কি আছে, তোমার স্টার মনে করো যে সান, এসব জিনিসগুলো দেখে তারা কিন্তু দিক নির্ণয় করতো, অবস্থান নির্ণয় করতো। তো এই জিনিসগুলো কি অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভের কিন্তু প্রিলিমিনারি পার্ট ছিল আগের দিনের মানুষ যেটা ইউজ করতো। তো এখন কিন্তু সেগুলোই সরাসরি ইউজ করা হচ্ছে এবং সেগুলো ইউজ করেই কিন্তু তোমার অ্যাবসোলিউট লোকেশন যেগুলো সেগুলো বের করা ইজিলি, আসলে ডিরেকশন এবং অ্যাবসোলিউট লোকেশন গুলো বের করা যাচ্ছে আর্থ সারফেসের। আচ্ছা মানে একটা জিনিসকে ফিক্স ধরে মনে করো সানকে ফিক্স ধরে মনে করো যে মুন যেটা সেটাকে ফিক্স ধরে অবস্থান নির্ণয় করতেছে, সেটা হলো অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইং এর একটা পার্ট। সো আমরা নেচারের উপর ভিত্তি করে এই ক্লাসিফিকেশন গুলো মনে করো যে পরীক্ষায় আসলে যাতে আমরা পারি। পরীক্ষায় কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনটা বলছে। এ নাম্বার হলো বেসড অন কি নেচার, আর বি নাম্বার যেটা সেটা হলো তোমার বেসড অন অবজেক্ট অফ সার্ভে। তুমি যে সার্ভেটা করতেছো সেই সার্ভেটার পারপাসটা কি, কি কি অবজেক্ট আছে সেই অবজেক্টের উপর ভিত্তি করে। তুমি যদি কোনো ইঞ্জিনিয়ারিং কাজের জন্য তুমি যদি ইউজ করো সেটা হবে ইঞ্জিনিয়ারিং সার্ভে। তো ইঞ্জিনিয়ারিং কাজ বলতে কি আছে, তুমি কোনো একটা মনে করো জায়গার টোটাল ল্যান্ড এরিয়া নির্ণয় করতেছো, সেটা একটা ইঞ্জিনিয়ারিং কাজ, সেটার জন্য যে সার্ভে সেটা ইঞ্জিনিয়ারিং সার্ভে। তুমি কোনো মিলিটারি অপারেশনের জন্য যে সার্ভে করবা বা যে জরিপটা করবা সেটা মিলিটারি সার্ভে হবে। তাদের যে কোনো স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স এর উপর ভিত্তি করে যে তারা আসলে কি কাজের উপর আসলে ইয়া করবে, অপারেশনটা করবে, সেটার উপর ভিত্তি করে যে সার্ভে সেটা হবে মিলিটারি সার্ভে। এখন আসো মাইনিং, অলরেডি তোমরা মাইনিং সম্পর্কে জানো, মাইন সার্ভেটা কি জিনিস বলো তো? স্যার কোথায় কোন ধরনের মিনারেল আছে, জি স্যার, কোথায় কোন ধরনের মিনারেল আছে সেই মিনারেল তোমার সম্পর্কে যে তুমি যদি সার্ভে করো যে কোথায় কোন ধরনের মিনারেল পাওয়া যায় সেটা। এরপর হলো জিওলজিক্যাল সার্ভে। তো জিওলজিক্যাল সার্ভে কি জানিস, আমরা অলরেডি জিওলজি সম্পর্কে কিন্তু জানি। জিওলজি হলো আর্থ সারফেসে, তোমরা কিন্তু অলরেডি এর আগে যে পড়ছো, যারা বাংলা মিডিয়ামে আছো তারা কি পড়ছো যে মনে করো যে কি কি জিনিস পড়ছো তোমরা, বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, এই জিনিসগুলো পড়ছো না? জি স্যার। আর যারা ইংলিশ মিডিয়ামে কি আছো তোমরা বলো তো সয়েল ক্লাসিফিকেশনের ক্ষেত্রে কি কি ধরনের সয়েল তোমরা পড়ছো? বুঝতে পারতেছো না? আচ্ছা আমি বলে দেই, এখন থেকে তোমরা মনে করো যে সয়েলের অনেক ধরনের টাইপ শিখবা। হ্যালো হ্যাঁ হ্যাঁ এই যে অনেক ওর হচ্ছে, হ্যাঁ বলো তারপর, হ্যাঁ বলো, আমি বলি হ্যাঁ বলো বলো হচ্ছে তোমার। হ্যালো তোমরা কি আমার কথা শুনতেছো? স্যান্ডি সয়েল পড়েছি স্যার ওর নেটে প্রবলেম মেবি স্যার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। যাই হোক শোনো, এখন তোমার মনে করো যে আর্থের সারফেসে কথার কথা তুমি একটা বিল্ডিং তৈরি করবা। আমি
আচ্ছা হ্যাঁ তোমার কথা জি ঠিক স্যার, আছে। কেটে কেটে হ্যাঁ আসতেছে একটু কথাটা হয়তো স্যার। তোমার নেটওয়ার্কে একটু প্রবলেম হয়তো। দেখো মনে করো তুমি এই এরিয়াতে একটা বিল্ডিং তৈরি করবা, সো বিল্ডিং তৈরি করার আগে তোমার কিন্তু বোর হোল করতে হয়। বোর হোল করে অনেক বড় বড় মেশিন দিয়ে দেখছো বোর হোল করে নিচের মাটি উঠায়, এটা তো দেখছো মনে হয় বোর হোল করে। জি জি স্যার, জি জি স্যার। স্যার, হ্যাঁ জি স্যার, হ্যাঁ অনেক মাটি সাউন্ড হয় তো স্যার। হ্যাঁ মাটি উঠানোর পর তোমরা কিন্তু একটা জিনিস সম্পর্কে ধারণা পাও। কি ধারণা? ধরো কথার কথা যে শুরুর থেকে এই পর্যন্ত দূরত্বে স্যান্ড, মনে করো 10 মিটার দূরত্বে স্যান্ডি সয়েল, 10 মিটার দূরত্ব পর্যন্ত স্যান্ড বা মানে বালু আর কি সোজা কথা। এরপরে ধরো 5 মিটার দূরত্বে তুমি যে সয়েলটা পাইলা সেই সয়েলটা মনে করো ক্লে। তো সয়েলের অনেকগুলো টাইপস তোমরা শিখবা যে স্ট্রাটা গুলো কিরকম, কোথায় সয়েলে তোমার মনে করো স্যান্ড আছে, কোথায় ক্লে আছে, কোথায় বোল্ডার আছে, কোথায় গ্রাভেল আছে। এই যে সয়েলের বিভিন্ন টাইপ, কত দূর পর্যন্ত তার ডেপথ, এই জিনিসগুলো সম্পর্কে যে সার্ভে সেটা হলো জিওলজিক্যাল সার্ভে। তাহলে আমাকে বলো তো যে আর্কিওলজিক্যাল যে সার্ভে যেটা আছে সেটা কি ধরনের সার্ভে হতে পারে? স্ট্রাকচার। অলরেডি আমি বলছি। আর পুরাতত্ত্ব বিষয়ে হ্যাঁ পুরাতত্ত্ব বিষয়ক যে সার্ভেটা কোথায় বাংলাদেশে, মনে করো অলরেডি আমি আর্কিওলজিক্যাল একটা কি দেখাইছি তোমাদেরকে, ম্যাপও দেখাইছি। অর্থাৎ মনে করো বাংলাদেশের ক্ষেত্রে ধরো যে কোন জেলায় কি কি পুরাকৃতি আছে, এই ধরনের সার্ভে গুলো যেগুলো সেগুলো হলো কি আর্কিওলজিক্যাল সার্ভে। তো এগুলোর ক্ষেত্রে অনেক সময় মাটি খুঁড়তে হয়, অনেক কিছু করতে হয় আর কি। ঠিক আছে। তো বি নাম্বার যেটা সেটা হলো অবজেক্টের উপর ভিত্তি করে অর্থাৎ পারপাজের উপর ভিত্তি করে এই হলো টোটাল কয়টা 5টা তোমার সার্ভের ওই তোমার ক্লাসিফিকেশন। ফাইনালি যেটা আছে সেটা হলো তুমি কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করে সার্ভে করতেছো সেটা। তো সেগুলোর উপর ভিত্তি করে দেখো আমরা যে জিনিসটা দেখতেছি যে সেগুলোর উপর ভিত্তি করে সার্ভে অনেক ধরনের। তুমি যদি চেইন এবং টেপ ইউজ করো সেই ক্ষেত্রে যে সার্ভেইং হবে সেটা হবে চেইন সার্ভেইং। যদি তোমরা থিওডোলাইট ইউজ করো সেই ক্ষেত্রে সেটা হবে থিওডোলাইট সার্ভেইং। এই থিওডোলাইট দিয়ে ট্রাভার্স সার্ভেইং ও করা হয়। এই দুইটা একটা একটার পরিপূরক। থিওডোলাইট ইউজ করে অ্যাঙ্গুলার মেজারমেন্ট বা ট্রাভার্স সার্ভে করতে হয়। আচ্ছা এখন আমাকে বলো ট্রাভার্স সার্ভে এবং থিওডোলাইট সার্ভে এগুলো অলরেডি তোমাদের শুরু হওয়ার কথা, তোমরা তোমাদের মিঠুন স্যারের পার্টে কি শুরু হয়েছে? না শুরু হলে আমি একটা ধারণা দিই। স্যার ক্লাস পাইনি স্যার। এই যে তোমার বন্ধের কারণে মেবি এই প্রবলেমটা হয়েছে। আচ্ছা যাই হোক প্রবলেম নাই। এই যে ট্রাভার্স সার্ভে যেটা সেই ক্ষেত্রে তোমরা দেখবা ট্রাভার্সিং এর ক্ষেত্রে হলো ওই যে বললাম তোমার প্রত্যেকটা পয়েন্টে মনে করো যে নর্থের সাপেক্ষে তুমি বিয়ারিং নির্ণয় করবা, মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ধরো 30 ডিগ্রি, মনে করো আর একটা লাইন সেটা নর্থের সাপেক্ষে ধরো 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এভাবে করে তুমি মনে করো যে একটা এরিয়া কভার করলা। এরিয়া কভার করলে এই প্রত্যেকটার ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে পারবা, বা মনে করো যে এই যে বিয়ারিং যেটা নর্থের সাপেক্ষে তোমার কত ডিগ্রি আছে এগুলোর ম্যাথ করবা, ট্রাভার্সিং এর অঙ্ক করবা। তো এই ট্রাভার্সিং আমরা থিওডোলাইটের মাধ্যমে করতে পারি। ঠিক আছে, এগুলো আসলে ডিটেইলস তোমরা জানবা, ওই জন্য এখন আপাতত বলার দরকার নেই। ডিটেইলস তোমাদের অঙ্ক থাকবে, থিওরি থাকবে, সো এটা ওইভাবে আর বলতেছি না। এরপরে আসো ট্রায়াঙ্গুলেশন সার্ভে। তো ট্রায়াঙ্গুলেশনের কথা বলছি যে অলরেডি পুরো একটা এরিয়া, একজন প্রশ্ন করছিল 100টা যদি আমাদের স্টেশন থাকে, অনেক বড় এরিয়া, তো এই 100টা স্টেশন কানেক্ট করে অনেকগুলো ছোট ছোট ট্রায়াঙ্গেলে তুমি বিভক্ত করতে পারবা। দেখো আমি কিন্তু ছোট ছোট অনেকগুলো ট্রায়াঙ্গেল অলরেডি বিভক্ত করে ফেলছি, দেখতেছো? স্যার এভাবে ট্রায়াঙ্গুলেশন করে তুমি যদি টোটাল এরিয়া কভার করো এবং সেটা সার্ভে করো সেটা হবে ট্রায়াঙ্গুলেশন সার্ভে, যেটা আসলে চেইন সার্ভেইং এবং এটার সাথে এক একটা রিলেটেড। চেইনের মাধ্যমে ট্রায়াঙ্গুলেশন সার্ভে আলটিমেটলি করতে পারবা, চেইন এবং টেন ইয়ার মাধ্যমে, টেপের মাধ্যমে। এবং যদি টেবিল ইউজ করো, আমরা অলরেডি জানি ইন্ট্রোডাকশন ক্লাসে বলছিলাম যে প্লেন টেবিল ইউজ করে আমরা যে সার্ভেইংটা করব সেটাকে বলা হবে তোমার প্লেন টেবিল সার্ভেইং। আর ছবি তোলার মাধ্যমে যে সার্ভেইং করব সেটা ফটোগ্রামেটিক সার্ভেইং, এবং ফটোগ্রামেটিক সার্ভেইং এর একটা অংশ কিন্তু এরিয়াল সার্ভে। এরিয়াল ফটোগ্রামেট্রি হলো ফটোগ্রামেট্রির একটা অংশ, সেটা আমরা ডিটেইলস পড়বো। তাহলে এই জিনিসগুলো পরীক্ষা আসলে কি লেখা যাবে নাকি বলো? জি স্যার। অবশ্যই পানমিয়ার বই থেকে ডিটেইলস পড়ে নিবা। আমি আবারও বলতেছি বই পড়তে আমি উৎসাহিত করতেছি, কিন্তু অবশ্যই বই থেকে পড়ে নিবা। আচ্ছা আমি মনে হয় যে লিংকটা দিয়ে দেই তোমাদের অ্যাটেন্ডেন্সের, নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা জি স্যার দিয়ে দেন। আচ্ছা নেক্সট দিন আমরা জানবো, আজকে এই পর্যন্ত থাক, আমরা নেক্সট দিন জানবো
সার্ভেইং এর দুই ধরনের প্রিন্সিপাল, একটাকে বলা হয় তোমার অলওয়েজ ওয়ার্ক ফ্রম হোল টু পার্ট, এবং আরেকটা হলো তোমার যে কোনো একটা নতুন লোকেশন বের করার জন্য অ্যাটলিস্ট দুইটা লোকেশন তোমার আগে থেকে জানতে হবে, সেটা হোক অ্যাঙ্গুলার মেজারমেন্ট অথবা লিনিয়ার মেজারমেন্ট। দুই ধরনের মেজারমেন্টের মাধ্যমেই আমরা আসলে কি দুইটা লোকেশন জানলে এর মেইন উদ্দেশ্যই হলো তোমার, আচ্ছা চ্যাটে কেউ কি কিছু বলতেছো? আমি একটু দেখি। লিংকে যে যেতে পারতেছো না, নামিরা আরমিনা তুমি আরেকবার চেষ্টা করো তোমাদের অফিশিয়াল মেল আইডি দিয়ে। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার গ্রুপে মেসেজ দিতে স্যার অনেকে ক্লাসরুমে জয়েন হতে পারতেছে না, বাট স্যার এই লিংকটা চাচ্ছে, তাদেরকে কি দিব? না না না, অবশ্যই না, ক্লাসে না জয়েন দিলে তো হবে না, সেটা এটা এটা তো এটা কি এটা অসম্ভব ব্যাপার যে সে জয়েন হতে পারতেছে না, জি বুঝছো? স্যার। জি স্যার। স্যার আমি আচ্ছা। গুগল ফর্মে স্যার 86 দিয়েছি স্যার, সেটা কি কাউন্ট হয়েছে? আচ্ছা আমি দেখাচ্ছি এই যে শেষ, একটু দাঁড়াও, এখন রেকর্ডিং চলতেছে, একটু পরে এগুলো একটু পরে বলো, হ্যাঁ 1 মিনিট। সো দেখো লাস্টের যেটা, হ্যাঁ সেটা হলো দেখো যে মানে তোমার মনে করো দুইটা লোকেশন তোমার জানা, থার্ড লোকেশনটা ইজিলি এই দুইটা লোকেশনের রেফারেন্সে তুমি নির্ণয় করতে পারবা। তো কিভাবে নির্ণয় করতে পারবা সেগুলো সম্পর্কে ডিটেইলস আমরা নেক্সট ক্লাসে জানবো, বুঝা গেছে কথা? নেক্সট ক্লাসে আমরা এই সার্ভিং এর পরীক্ষা আসে, সার্ভিং এর প্রিন্সিপাল দুইটা ব্রিফ বর্ণনা পরীক্ষা আসে, তো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে জানবো। আজকে এই পর্যন্তই, আর থাক। এখন তোমাদেরকে আমি বলি রেকর্ডিংটা অফ করে দিই আগে।